আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেছি। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নতুন একটি পিসি বিল্ড করতে যাচ্ছেন, বাট তারা বুঝতে পারছেন না যে কোন কোম্পানিস নিয়ে আপনার জন্য বেস্ট ভ্যালু ফর মানি, বা মানে আপনার যে পারপাসটার জন্য আপনারা পিসি বিল্ড করছেন সেটা কি আসলে পূরণ হবে কিনা, সেটা নিয়ে আজকের ভিডিওটাতে আমরা আলোচনা করব। প্লাস আপনাদেরকে একটা বাইং গাইড দেওয়ার চেষ্টা করব। আজকে হচ্ছে আমরা 35,000 টাকার মধ্যে কোন কম্পোনেন্টসগুলো নিলে আপনারা একটা বেস্ট গেমিং পিসি বিল্ড করতে পারবেন। ইটস জাস্ট বাইং গাইড, ইটস নট বিল্ড গাইড নিয়ে আমরা আলাদা করে ভিডিও করব যে কিভাবে আপনারা একটা পিসি স্টেপ বাই স্টেপ কিভাবে বিল্ড করতে পারবেন। সেটা আলাদাভাবে তৈরি হবে, বাট এটা হচ্ছে একটা আমাদের চ্যানেলে আলাদাভাবে সেগমেন্ট তৈরি করা হয়েছে। এটা নিয়ে আরও কয়েকটি এপিসোড আসবে। So make sure to subscribe our channel and press the bell icon so you can get all the notification super fastly. ফার্স্ট অফ অল, আমাদের যদি একটা 35,000 টাকা পিসি বিল্ড করতে হয়, সেদিক থেকে আমাদের কিন্তু চিন্তা রাখতে হবে যে এটা একটা সিপিইউ আমরা যখন চুজ করতে যাব, ফার্স্ট অফ অল আমাদের তো সিপিইউটাকেই চুজ করতে হবে। সো সিপিইউ চুজ করার সময় কিন্তু আমাদেরকে 8,000 টাকার নিচে সিপিইউ গুলো দেখতে হবে। বাট 8,000 টাকার নিচে সিপিইউ অনেকগুলোই আছে, বাট আপনার জন্য বেস্ট, আমার মতে বেস্ট হবে হচ্ছে ইন্টেল কোর i3-9100F, যেটা বেস ক্লক হচ্ছে 3.6 GHz অ্যান্ড গোজ আপ টু 4.2 GHz। এটার মার্কেট প্রাইস আপনারা পেয়ে যাবেন হচ্ছে 7,300 টাকা। আমার মতে এটা একটা এন্ট্রি বাজেট চিপসেট অনুযায়ী খুবই ভালো, অ্যান্ড আমার মতে এটা হচ্ছে একটা বেস্ট ভ্যালু ফর মানি একটা চিপসেট। সেকেন্ডলি, আমরা যখন একটা মাদারবোর্ড কিনতে যাব অবশ্যই সেটা 8,000 টাকার নিচে হতে হবে, তাহলে আপনারা এটা 35,000 টাকার মধ্যে এটা বিল্ড করতে পারবেন। না হলে সমস্যা হয়ে যেতে পারে, সেটা কারণ আপনার প্রাইসটাও বেড়ে যাবে এবং তখন আপনার পে প্লাস আপনার যখন বিলটা করতে যাবেন তখন একটু সমস্যা পড়ে যাবেন। যারা একটু বিলটার করার জন্য আরেকটু টাকা বাড়াতে পারেন তাহলে সমস্যা নেই, তারা আর একটু দামি দামি মাদারবোর্ডগুলো দেখতে পারেন। বাট 8,000 বিলো 8,000 টাকার মধ্যে আমার ভালো লেগেছে হচ্ছে গিগাবাইটের H310M S2H 9 জেন মাইক্রো ATX মাদারবোর্ডটা। সেখানে থাকছে আপনার দুটো স্টিক, আপনারা র্যাম ইউজ করতে পারবেন, যেটা ম্যাক্স আপ টু 32 GB র্যাম আপনারা ইউজ করবেন, মানে ডুয়েল চ্যানেল র্যাম, ইটস নট আ সিঙ্গেল চ্যানেল র্যাম। মেমোরিজ মাদারবোর্ড ইটস ডুয়েল চ্যানেল র্যাম। অ্যান্ড সেখানে আপনার M.2 সকেট থাকবে, দেন PCI এক্সপ্রেস 3.0 সাপোর্ট, দেন হচ্ছে আপনার চারটা USB 3.0 থাকবে, 6টি USB 2.0 থাকবে, ল্যান্ড পোর্ট থাকবে, অ্যান্ড হেডফোন জ্যাক কম্বো থাকবে। কেসিং যখন মার্কেটে যাবেন কিনতে গেলে, তখন সেটা আপনার উপর নির্ভর করে, বিকজ অনেক বিভিন্ন ডিজাইনের আপনার কেসিং আছে। বাট আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এক্সট্রিমের 192 গেমিং ATX কেসটা। তো ওইটার লুকিং থেকে শুরু করে সব কিছু আমার খুবই খুবই গেমিকি ফিল লাগে। সেটা আপনার উপর নির্ভর করে, আপনি যদি আরেকটু টাকা খরচ করে একটা বেটার কোনো লুকিং একটা কেসিং নিতে যাচ্ছেন তাহলে এটা আপনি নিতে পারেন। এটা জাস্ট আপনার জন্য একটা সাজেশন থাকলো। র্যামের দিক থেকে আমার ভালো লেগেছে কর্সিয়ার ভেঞ্জেন্সের 4GB 2 স্টিক্সের 24 মেগাহার্জের র্যামগুলো। বিকজ আমি কেন এখানে 2 স্টিক্স বললাম, কারণ ডুয়েল চ্যানেল মেমোরি র্যাম ইজ ফার বেটার দেন সিঙ্গেল চ্যানেল মেমোরি র্যাম। বিকজ আপনার সিঙ্গেল চ্যানেল মেমোরি র্যামটাতে কিন্তু পারফরমেন্স এতটা ভালো পাবেন না ডুয়েল চ্যানেল মেমোরি থেকে যতটুকু পাবেন। যদি আপনারা সিঙ্গেল চ্যানেল মেমোরি র্যামের ইউজার হয়ে থাকেন, তাহলে আপনি যখন ডুয়েল চ্যানেল মেমোরি র্যামে শিফট করবেন তখনই বুঝতে পারবেন আসল পার্থক্যটা। বিকজ তখন আরেকটু পারফরমেন্সটা বুস্ট হয় এবং আপনার টাস্কগুলো আপনাকে ইজিলি হ্যান্ডেল করতে পারে সেই র্যামগুলো, বিকজ দুটোটা একসাথে কাজ করার কারণে আপনার বেটার পারফরমেন্স পেয়ে যান আপনার পিসি থেকে। দেন হচ্ছে আমার এসএসডি দিক থেকে ভালো লেগেছে, বেস্ট ভ্যালু ফর মানি মনে হয়েছে, সেটা হচ্ছে ট্রান্সেন্ডেড 120GB এসএসডি। এটার মার্কেট প্রাইস হলো 2,200 টাকা। এবং বলা যায় যারা এসএসডি প্লাস এইচডিডি ইউজ করতে চাচ্ছেন, মানে একটা এইচডিডিও কিনবেন, তাহলে আপনাদের জন্য একটু টাকাটা বাড়াতে হবে। আমরা যখন বাইং গাইডগুলো দিব তখন কিন্তু বেশিরভাগই এসএসডি থাকবে, বিকজ এইচডিডিটা এখন আর চলে না। যারা বেশি জিনিসপত্র আপনারা স্টোর করে রাখতে যাচ্ছেন তাহলে আপনারা এসএসডি অ্যান্ড এইচডিডি দুটোটাই কিনতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করে। দেন হচ্ছে আমাদের জিপি হিসেবে ভালো লেগেছে
গিগাবাইটের GT1030 ওসি ভার্সন 2GB জিপিউটা। মূলত ওসি ভার্সনটা ওভারক্লক করতে পারবেন, তখন আপনার পারফরমেন্সটা আরেকটু বুস্ট হবে, আপনার জিপিইউ থেকে আপনারা একদম বেস্ট পসিবল পারফরমেন্সটা পেয়ে যাবেন। তখন এটা ওসিটা করা যায় এমএসআই আফটার বার্নার দিয়ে আপনি করতে পারবেন। এটা মূলত বেশি পপুলার যখন আপনার একটা জিপিইউকে আপনারা একটা ওসি করতে যাবেন, তখন কিন্তু আপনারা এটা দেখতে পারেন। না হলে এমএসআই এর আরেকটা আছে GT1030, সেটা দেখতে পারেন, সেটাও কিন্তু ওসি ভার্সন। দুটোটা সেম প্রাইস, একই 8000 টাকা, আপনারা দেখতে পারেন। দেন হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই ভালো লেগেছে হচ্ছে এনটেকের 550 ওয়াটের পাওয়ার সাপ্লায়ার। আই থিঙ্ক ইটস আ বেস্ট পাওয়ার সাপ্লাই ইন দিস প্রাইস রেঞ্জ, 4300 টাকা এটার মার্কেট প্রাইস। আপনারা দেখতে পারেন যদি আপনার পাওয়ার সাপ্লাইটা যদি পাওয়ারফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার সেই পিসি থেকে আপনার এটা বেটার কিছু এক্সপেক্ট করতে পারেন, বা আপনার পিসিটা সেটা দিতে পারবে আপনাকে। আমাদের বিল্ডে যতগুলো কম্পোনেন্টস ছিল সবগুলো মিলিয়ে আমাদের প্রাইসটা হয়েছে 35,200 টাকা। আই থিঙ্ক এটা 200 টাকা বেশি, জাস্ট আমি হচ্ছে 35,000 টাকার মধ্যে বলেছিলাম, কিন্তু প্রায় 200 টাকা বেড়ে গিয়েছে। ইটস নট আ বিগ ডিল। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সি ইউ অ্যাগেন উইথ দ্য নেক্সট ভিডিও। টিল দেন গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।